মুগ ডালের সাথে মুরগির মাংস দিয়ে দিন আর বানিয়ে ফেলুন এই যাবৎকালের সবচাইতে মজার একটি রান্না। রান্নাটা এতটাই মজার হয়েছিল যে আমি মাংস বাদ দিয়ে শুধু ডাল দিয়ে ভাত খেয়েছিলাম। মুগ ডালটা এতটাই মজা লেগেছিল খেতে। এই মজার রান্নাটা করতে নেওয়া হচ্ছে 1 কাপ পরিমাণ মুগ ডাল। এই মুগ ডালটাকে ভেজে নেওয়া হচ্ছে। মুগ ডালটা যখন দোকানে আমি দেখি এবং বাসায় যখন রান্না করা হচ্ছিল সেই সময়টা তো একটা জিনিস শুধু মাথায় ঘুরছিল, তা হলো এই মুগ ডাল ভাজা কিন্তু খেতে বেশ মজার লাগে। আপনাদের কার কার কাছে মুগ ডাল ভাজা খেতে ভালো লাগে কমেন্ট করে জানাতে পারেন। এখন কিন্তু প্যাকেটে করে নানান কোম্পানির মুগ ডাল ভাজা পাওয়া যায়। আগে কিন্তু এই মুগ ডাল ভাজা কাচের বয়মে রেখে বিক্রি করা হতো। কার কার মনে আছে জানাবেন। মুগ ডাল ভাজা হয়ে আসলে দেখবেন বেশ দারুণ একটা ঘ্রাণ বের হবে। তখন এখানে দিয়ে দিবেন প্রায় 1 কাপ পরিমাণ পানি। চুলার জাল কিন্তু এই মুহূর্তে বন্ধ রয়েছে। প্যানটা যে গরম হয়েছিল সেই গরমটাতে এই পানিটা বলক চলে এসেছে। এইবার এই ডালগুলোকে পানিতে ভিজিয়ে রাখা হবে 30 মিনিট। এরপর ভালো মতো ধুয়ে ব্যবহার করা হবে। একটা প্যানে দেওয়া হচ্ছে 1/2 কাপ পরিমাণ তেল। সয়াবিন তেল ব্যবহার করা হচ্ছে। তেল গরম হয়ে আসলে এখানে দেওয়া হচ্ছে আস্ত গরম মশলা। এরপর দেওয়া হচ্ছে 2 টেবিল চামচের মতন পেঁয়াজ কুচি। এই রান্নার জন্য নাকি দেশি পেঁয়াজটা ব্যবহার করলে বেশি স্বাদ পাবেন। এখন পেঁয়াজটাকে নেড়ে নেড়ে ভেজে নেওয়া হচ্ছে যাতে পেঁয়াজটা নরম হয়ে আসে। পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নেবে। পেঁয়াজটাকে হালকা বাদামি রং করে ভেজে নেওয়া হবে। 2 মিনিট ভাজার পর পেঁয়াজটা এরকম হালকা বাদামি রং হয়ে আসলে দেওয়া হচ্ছে প্রথমে রসুন বাটা 1/2 চা চামচ, আদা বাটা 1/2 চা চামচ আর পেঁয়াজ বাটা দেওয়া হচ্ছে 2 চা চামচ। সবশেষে জিরা বাটা 1 চা চামচ। সবকিছু দেওয়ার পর এবার নেড়ে মিশিয়ে নেওয়া হবে। মশলা মেশানো শেষ। এবার দেওয়া হচ্ছে হলুদ গুঁড়া 1 চা চামচ, এরপর মরিচ গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1/2 চা চামচ, এরপর স্বাদ মতো লবণ। সবকিছু দেওয়ার পর আবার সবকিছু মিশিয়ে নেওয়া হচ্ছে। সামান্য একটু পানি দেওয়া হলো, এতে মশলাগুলো পুড়ে যাওয়ার ভয় থাকবে না। আবার মশলার থেকে কাঁচা গন্ধটাও চলে যাবে। মশলাটা কিছুক্ষণ কষানো হলে যখন তেলটা এরকম ভেসে উঠবে তখন এখানে দিয়ে দিচ্ছে মুরগির মাংস। এখানে 1.5 কেজি পরিমাণের একটা মুরগির মাংস টুকরো করে কেটে রাখা হয়েছিল। সবগুলো মাংসের টুকরো দেওয়া হয়ে গেলে এবার কষিয়ে নেওয়া হবে। আজকের ভিডিওটা আপনি কোন জায়গা থেকে দেখছেন তা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আমরা কিন্তু সবার কমেন্ট পড়ে থাকি। আর রান্নার ভিডিওটা দেখে যদি আপনার ভালো লাগে অবশ্যই শেয়ার করে রাখবেন। মাংসগুলো খুব ভালো মতো নেড়ে কষিয়ে নেওয়া হচ্ছে। এই কষানোর ভেতরে মাংসগুলো আধা সেদ্ধ হয়ে আসবে। এবার পরিমাণ মতো পানি দিয়ে আবার কিছুক্ষণ জাল করা হবে। এতে মাংসগুলো একদম 100% সেদ্ধ হয়ে আসবে আর মাংসের ভেতরে মশলাগুলো ঢুকবে। আমরা কিন্তু আপনাদের জন্য বেশ আনকমন আর মজার মজার রেসিপিগুলো সামনে শেয়ার করতে যাচ্ছি। তাই যারা এখনও পেজটা ফলো করেন নাই তারা অবশ্যই ফলো করে রাখতে পারেন। আশা করি কোনো না কোনো একটা রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। মাংসগুলো থেকে যখন পানি টেনে এসে এরকম পর্যায়ে আসবে তখন মশলা থেকে মাংসগুলো উঠিয়ে নেওয়া হচ্ছে। আমাদের ভেতর কিন্তু অনেকেই আছেন যারা ব্রয়লার মুরগি খেতে পছন্দ করেন না। তারা এই রান্নাটা লেয়ার মুরগি অথবা দেশি মুরগি দিয়েও করতে পারবেন। তাহলে দেখবেন এই রান্নার স্বাদ আরও বেশি বাড়বে। সেগুলো সব উঠিয়ে নেওয়া হলো। এবার এই মশলা দেওয়া হচ্ছে সেই মুগ ডাল। ডাল সবগুলো দেওয়া হয়ে গেলে এই মশলার সাথে মুগ ডালগুলো কষানো হবে। ডাল ভালো মতো নেড়ে মেশানো হয়ে গেলে দেওয়া হচ্ছে একটা টমেটো কুচি। টমেটো কুচি দেওয়া হয়ে গেলে আস্ত একটা কাঁচামরিচ দেওয়া হলো। এবার ভালো মতো সবকিছু নেড়ে আবার কষানো হবে 2 থেকে 3 মিনিটের মতন। এতে মুগ ডালগুলো দ্রুত সেদ্ধ হয়ে আসবে। এই ডালটা রান্নার পর কিন্তু একদম গলা গলা হবে না, আস্তে আস্তে থাকবে, যা মুখে দিলে মিলিয়ে যাবে। 2 থেকে 3 মিনিট নেড়ে নেড়ে মুগ ডালটা ভালো মতন কষানো হয়ে গেল। এবার এখানে দেওয়া হচ্ছে মশলা থেকে উঠিয়ে রাখা সেই মুরগির মাংসগুলো। কি যে দারুণ দেখাচ্ছিল, বাসা যখন আপনারা বানাবেন মনে হবে এখনই ভাতের সাথে খাওয়া যাবে। মুরগির মাংস দেওয়ার পর ভালো মতো নেড়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতন পানি। পানির পরিমাণটা এমনভাবে দেওয়া হচ্ছে যাতে এই পানির মাধ্যমে ডালটা যাতে একদম সেদ্ধ হয়ে আসে। পানি দেওয়া হয়ে গেল। এবার সবকিছু নেড়ে জাল করা হবে 10 থেকে 15 মিনিটের মতো। আর চুলার আঁচ এই সময় রাখা হবে মিডিয়ামে। আপনারা নাকি চাইলে ঢেকেও রান্না করতে পারবেন, এতে সময় বেশ কম লাগবে। পানি টেনে আসা শুরু করলে ডালটা মাংসের সাথে মাখা মাখা হতে থাকবে। দেখবেন বেশ দারুণ একটা ফ্লেভার আপনার নাকে আসবে। আর এই গ্রানেই মনে হবে আপনার অর্ধেক পেট ভরে গিয়েছে। যারা ভিন্ন রকম কিছু বানাতে চাচ্ছেন তারা আজকেই বানিয়ে ফেলুন মজার এই রান্নাটা। দেখবেন বাসার সবাই বেশ মজা করে খাবে। মাংসের সাথে যখন ডালগুলো সুন্দরভাবে জমাট বেঁধে থাকবে তখন বুঝবেন রান্নাটা শেষ। তখন চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করে নেবেন। ডালটা দেখে কিন্তু আমি আর লোভ সামলাতে পারছি না। এখনই গরম গরম ভাত প্লেটে নেব আর 1 পিস রান আর বেশি করে মুগ ডাল নিয়ে মজা করে খাবো। আর আপনারাও আমার থেকে দাওয়াত নিন। দাওয়াতে আসতে না পারলেও সমস্যা নাই, রেসিপি দেওয়া আছে, দেখে বাসায় বানিয়ে ফেলুন। আজকের মতন এখানে ক্যামেরা বন্ধ করা হচ্ছে। আবার ফিরে আসছি নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।